নমস্কার, গল্পের শহর 11 চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে একটি সুন্দর মিষ্টি প্রেমের গল্প, বা বলতে পারেন সামাজিক প্রেমের গল্প, যা যুগ যুগান্ত ধরে সত্যি হয়ে আসছে। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুপমার প্রেম। প্রেম কি শুধুই মোহ? প্রেম কি শুধুই চোখের ভালোবাসা, রূপ, আর কিছুই নয়? মন সেখানে কি কিছুই নয়? মানুষ যে মোহের গর্তে পড়ে সেটাকে ভালোবাসা হিসেবে নেয়, সেটাই কি সব? নাকি প্রেম আর ভালোবাসার মধ্যে অনেক তফাৎ, যা সারা জীবন থেকে যায়, শত কলঙ্কের পরেও, শত লাঞ্ছনার পরেও? বোধহয় সেটাই প্রেম। তেমনই একটি সুন্দর গল্প আজকে, অনুপমার প্রেম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তাহলে শুনতে থাকুন আজকের গল্প অনুপমার প্রেম। 11 বছর বয়সে অনুপমা নোবেল পড়ে পড়ে মাথাটা একেবারেই বিগড়ে ফেলেছে। সে মনে করল মানুষের হৃদয়ে যত প্রেম, যত মাধুরী, যত শোভা, যত সৌন্দর্য, যত তৃষ্ণা আছে, সব খুঁটে বেছে একত্রিত করে নিজের মাথার ভেতর জমা করে ফেলেছে। মনুষ্য স্বভাব, মনুষ্য চরিত্র তার নখদর্পণে হয়েছে। জগতের শেখবার পদার্থ আর কিছুই তার নেই। সব জেনে ফেলেছে এবং সব শিখেও ফেলেছে। সতীত্বের জ্যোতি সে যেমন দেখতে পায়, প্রণয়ের মহিমা সে যেমন বুঝতে পারে, জগতে আর যে কেউ তেমন সমজদার আছে, অনুপমা তা কিছুতেই বিশ্বাস করতে পারে না। অনু ভাবল সে একটি মাধবীলতা, সম্প্রতি মঞ্জুরি উঠেছে। এই অবস্থায় সব শুদ্ধ শাখা বেষ্টিত না হলে ফোটো ফোটো কুঁড়িগুলি কিছুতেই পূর্ণ বিকশিত হতে পারবে না। তাই খুঁজে পেতে একটি নবীন কান্তি সহকারে মনোনীত করে ফেলল এবং 2-4 দিনের মধ্যেই তাকে মন, প্রাণ, জীবন, যৌবন সব দিয়ে ফেলল। মনে মনে মন দেবার ও নেবার সকলেরই সমান অধিকার, কিন্তু জড়িয়ে ধরবার আগে সহকারীটির মতামতেরও ঈষৎ প্রয়োজন হয়। এইখানেই মাধবীলতা কিছুটা বিপদে পড়ে গেল। নবীন নিরোধকান্তকে সে কেমন করে জানাবে যে সে তারই মাধবীলতা? স্ফুটনোন্মুখ হয়ে দাঁড়িয়ে আছে। তাকে আশ্রয় না দিলে এখনই কুঁড়ির ফুল নিয়ে মাটিতে লুটেতে লুটেতে সে প্রাণ ত্যাগ করবে। কিন্তু সহকারী এতস্ত জানতে পারল না। না জানুক, অনুপমার প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। অমৃতে গরল, সুখে দুঃখ, প্রণয়ে বিচ্ছেদ চিরপ্রসিদ্ধ। 2-4 দিন যাওয়ার পর অনুপমা বিরহ ব্যথায় জর্জরিত তনু হয়ে মনে মনে বলল, স্বামী, তুমি আমাকে নাও বা না নাও, ফিরে চাও বা না চাও, আমি তোমারই চিরদাসী। প্রাণ যায় তাও স্বীকার, কিন্তু তোমাকে কিছুতেই ছাড়ব না। এ জন্মে না পাই, আর জন্মে নিশ্চয়ই পাব। তখন দেখবে সতী সাধ্যির ক্ষুদ্র বাহুতে কত বল। অনুপমা বড়লোকের মেয়ে, বাড়ির সংলগ্ন উদ্যানও আছে, মনোরম সরোবরও আছে। সে তা চাঁদও ওঠে, পদ্মও ফোটে, কোকিলও গান গায়, মধুপ ঝঙ্কার করে। এইখানে সে ঘুরে ফিরে বিরহ ব্যথা অনুভব করতে লাগল। এলো চুল করে অলংকার খুলে ফেলে গায়ে ধুলো মেখে প্রেমের যোগিনী সেজে সরসীর জলে কখনো মুখ দেখতে লাগল, কখনো নয়ন জলে ভাসিয়ে গোলাপ পুষ্প চুম্বন করতে লাগল, কখনো আঁচল পেতে তরুতলে শয়ন করে হাহুতাস ও দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে লাগল। আহারে রুচি নেই, শয়নে ইচ্ছা নেই, সাজসজ্জায় বিষম বিরাগ, গল্পগুজবে রীতিমতো বিরক্তই। অনুপমা দিন দিন শুকিয়ে যেতে লাগল। দেখে শুনে অনুপমার মা মনে মনে প্রমাদ গণলেন, একটা বই মেয়ে তো আর নয়, তার আবার এ কি হলো? জিজ্ঞাসা করলে সে যে কি বলে সেও বুঝতে পারে না, ঠোঁটের কথা ঠোঁটেই মিলিয়ে যায়। অনুর মা একদিন জগবন্ধুবাবুকে বললেন, ওগো, একবার কি চেয়ে দেখবে না? তোমার তো একটি মেয়ে বই নয়, সে যে বিনি চিকিৎসায় মরে যায়। জগবন্ধুবাবু বিস্মিত হয়ে বলেন, কী হলো ওর?
তা জানি নে, ডাক্তার এসে দেখে শুনে বললেন কোনো অসুখ বিসুখ নেই। তবে এমন হয়ে যায় কেন? জগবন্ধুবাবু বিরক্ত হয়ে বললেন, তা কেমন করে জানব? তবে মেয়ে আমার মরে যাক, এ তো বড় মুশকিলের কথা। জ্বর নেই, বালাই নেই, শুধু শুধু যদি মরে যায় তো আমি কি ধরে রাখব? গৃহিণী শুষ্ক মুখে বড় বউয়ের কাছে ফিরে আসে বললেন, বৌমা, অনু আমার এমন করে বেড়ায় কেন? কেমন করে জানবো মা? তোমাদের কাছে কিছু বলে নাকি? না, কিছু তো না। গৃহিণী প্রায় কেঁদে ফেলে বললেন, তবে কি হবে? না খেয়ে না শুয়ে এমন করে সমস্ত দিন বাগানে ঘুরে বেড়ালে কদিন আর বাঁচবে? তোরা বাচ্চা যা হোক একটা বিহিত করে দে, না হলে বাগানের পুকুরে একদিন ডুবে মরব। বড় বউ কিছুক্ষণ ভেবে চিনতে বলল, দেখে শুনে একটা বিয়ে দাও, সংসারে পাহাড় পড়লে আপনিই সব সেরে যাবে। বেশ কথা, তবে এই কথা আমি আজই কর্তাকে জানাবো। কর্তা এ কথা শুনে অল্প হেসে বললেন, কলিকাল, দাও বিয়ে দিয়েই দেখো যদি ভালো হয়। পরদিন ঘটক আসলো। অনুপমা বড় লোকের মেয়ে, তাতে আবার রূপবতী, পাত্রের জন্য ভাবতে হলো না। 1 সপ্তাহের মধ্যেই ঘটক ঠাকুর পাত্র স্থির করে জগবন্ধুবাবুকে সংবাদ দিলেন। কর্তা এ কথা গৃহিণীকে জানালেন, গৃহিণী বড় বউকে জানালেন, ক্রমে অনুপমাও শুনল। 2-1 দিন পরে একদিন দ্বিপ্রহরের সময় সকলে মিলে অনুপমার বিবাহের গল্প করছিল। এমন সময় সে এলো চুলে, আলুথালু বসনে একটা শুষ্ক গোলাপ ফুল হাতে করে ছবির মতো এসে দাঁড়ালো। অনুর মা মেয়েকে দেখে ঈষৎ হেসে বললেন, মা যেন আমার যোগিনী সেজেছেন। বড় বউ ঠাকুরুনও একটু হেসে বলল, বিয়ে হলে সব কোথায় চলে যাবে? দুটো একটা ছেলে মেয়ে তো কথাই নেই। অনুপমা চিত্রার্পিতের ন্যায় দাঁড়িয়ে থেকে সকল কথা শুনতে লাগল। বউ আবার বলল, মা, ঠাকুরজির বিয়ের দিন কবে ঠিক হলো? দিন এখনো কিছু ঠিক হয়নি। ঠাকুর জামাই কি পড়েন? এই এবার বিয়ে দেবেন। তবে তো বেশ ভালো বর। তারপর একটু হাসি ঠাট্টা করে বলল, দেখতে কিন্তু খুব ভালো না হলে ঠাকুরজির আমার পছন্দ হবে না। কেন পছন্দ হবে না? জামাই আমার বেশ দেখতে। এইবার অনুপমা একটু গলা বেঁকালো, ঈষৎ হেলে পায়ের নখ দিয়ে মাটি খোঁড়বার মতো করে নখ খুঁড়তে খুঁড়তে বলল, আমি বিয়ে করব না। মা ভালো শুনতে না পেয়ে জিজ্ঞাসা করলেন, কি মা? বড় বউ অনুপমার কথা শুনতে পেয়েছিলেন, খুব জোরে হেসে উঠে বললেন, ঠাকুরজি বলছে ও কখনো বিয়ে করবে না। বিয়ে করবে না? না, না করুক গে। অনুর মা মুখ টিপে একটু হেসে চলে গেলেন। গৃহিণী চলে গেলে বড় বউ বলল, তুই বিয়ে করবি নে? অনুপমা আগের মতোই গম্ভীর মুখে বলল, কিছুতেই না। কেন? যাকে তাকে গুছিয়ে দেওয়ার নামই বিবাহ নয়। মনের মিল না হলে বিবাহ করাই ভুল। বড় বউ বিস্মিত হয়ে অনুর মুখের দিকে চেয়ে বলল, গুছিয়ে দেওয়ার কিলো? গুছিয়ে দেবে না তো কি মেয়ে মানুষ দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে? নিশ্চয়ই। তবে তোর মতে আমাদের বিয়েটাও ভুল হয়ে গেছে। বিয়ের আগে তো তোর দাদার নাম পর্যন্ত আমি শুনিনি। সবাই কি আর তোমার মতো? বউ আরেকবার হাসে বলল, তোর কি তবে মনের মানুষকে জুটেছে নাকি রে? অনুপমা বউ ঠাকুরানীর সহস্র বিদ্রুপে মুখখানা আগের থেকে আরও চতুর্গুণ গম্ভীর করে বলল, বউ ঠাট্টা করছো নাকি? এখন কি বিদ্রুপের সময়? কেন লো, কি হয়েছে? কি হয়েছে? কি তবে শোনো। অনুপমা মনে হলো তার সামনে তার স্বামীকে বধ করা হচ্ছে। সহসা কতলুখার দুর্গে বধমঞ্চ, সম্মুখে বিমলা ও বীরেন্দ্র সিংহের দৃশ্য তার মনে ভেসে উঠল। অনুপমা ভাবল, তারা যা পারে সে কি তা পারে না? সতীর স্ত্রী জগতে কি কাউকে ভয় করে? দেখতে দেখতে তার চক্ষু অনৈসর্গিক প্রভায় ধক করে জ্বলে উঠল। দেখতে দেখতে আঁচলখানা কোমরে জড়িয়ে গাছ কোমর বেঁধে ফেলল। এই ব্যাপার দেখে বড় বউ 3 হাত পিছিয়ে গেল। নিমেষে অনুপমা পাশের খাটের খুঁড়ো বেশ করে জড়িয়ে ধরে
উপর দিকে চিৎকার করে বলতে লাগলো, প্রভু, স্বামী, প্রাণনাথ, জগৎ সমীপে আজ আমি মুক্ত কণ্ঠে স্বীকার করব, তুমিই আমার প্রাণনাথ। প্রভু, তুমিই আমার, আমি তোমার। এ কাঠের খুঁড়ো নয়, এ তোমার পদযুগল। আমি ধর্ম সাক্ষী করে তোমাকে প্রতীত্যে বরণ করেছি। এখন তোমার চরণ স্পর্শ করে বলছি, এই জগতে তুমি ছাড়া আমার অন্য কেউ স্পর্শ করতে পারবে না। কার সাধ্য প্রাণ থাকতে আমাদেরকে বিচ্ছিন্ন করে? মা গো, জগৎজননী। বড় বউ চিৎকার করে ছুটে এসে বাইরে চিৎকার করে পড়ল, ওগো দেখো গো, ঠাকুরজি কেমন তারা করছে। দেখতে দেখতে গৃহিণী ছুটে আসলো। বউ ঠাকুরানীর চিৎকার বাইর পর্যন্ত পৌঁছেছিল। কি হয়েছে, হলো কি? কর্তা ও তার পুত্র চন্দ্রবাবুও ছুটে আসলেন। পুত্রবধূতে দাসদাসীতে মুহূর্তে ঘর ভিড় হয়ে গেল। অনুপমা মূর্ছিত হয়ে খাটের ধারে পড়ে আছে। গৃহিণী কেঁদে উঠলেন, অনুর আমার কি হলো? ডাক্তার ডাক, ওরে ডাক্তার ডাক, জল আন, বাতাস কর। তার চিৎকারে পাড়ার অর্ধেক প্রতিবেশীর বাড়িতে জমে গেল। অনেকক্ষণ পর চোখ খুলে অনুপমা ধীরে ধীরে বলল, আমি কোথায়? তার মা সস্নেহে বলল, কেন মা, তুমি যে আমার কোলেই শুয়ে আছো। অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৃদু মৃদু বলল, ওহ, তোমার কোলে? ভাবছিলাম আমি আর কোথাও স্বপ্নরাজ্যে তার সঙ্গে ভেসে বেড়াচ্ছি। জননী তার দেখে কাতর হয়ে বললেন, কেন কাঁদছো মা, কার কথা বলছো? অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৌন হয়ে রইল। বড় বউ চন্দ্রবাবুকে একপাশে ডেকে বলল, সবাইকে যেতে বলো, আর কোনো ভয় নেই, ঠাকুরজি ভালো হয়েছে। ক্রমশ সকলেই চলে গেলে রাত্রে বড় বউ অনুপমার কাছে এসে বসল এবং বলল, ঠাকুরজি, কার সঙ্গে বিয়ে হলে তুই সুখী হোস? অনুপমা চোখ বন্ধ করে বলল, সুখ দুঃখ আমার কিছুই নেই, সেই আমার স্বামী। তা তো বুঝি, কিন্তু সে কে? সুরেশই আমার। সুরেশ? রাকাল মজুমদারের ছেলে? হ্যাঁ, সেই। রাত্রে গৃহিণী একথা শুনলেন। পরদিন অমনি মজুমদার বাড়িতে এসে উপস্থিত হলেন। নানা কথার পর সুরেশের মাকে বললেন, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও। সুরেশের মা হেসে বললেন, মন্দ কি? ভালো মন্দের কথা নয়, দিতেই হবে। তবে সুরেশকে একবার জিজ্ঞাসা করে আসি, সে বাড়িতেই আছে, তার মত হলে কর্তার অমত হবে না। সুরেশ বাড়িতে থেকে তখন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এক মুহূর্ত তার কাছে 1 বছর। তার মা বিয়ের কথা বললে সে কানেই তুলল না। গৃহিণী আবার বললেন, সুরো, তোকে বিয়ে করতে হবে। সুরেশ মুখ তুলে বলল, তা তো হবে, কিন্তু এখন কেন? পড়ার সময় সব কথা ভালো লাগে না। গৃহিণী অপ্রতিভ হয়ে বললেন, না না, পড়ার সময় কেন, এক্সামিন হয়ে গেলে বিয়ে হবে। কোথায়? এই গাঁয়েই, জগবন্ধুবাবুর মেয়ের সঙ্গে। কি? চন্দ্রের বোনের সঙ্গে, যেটাকে খুকি বলে ডাকতো? খুকি বলে ডাকবে কেন? তার নাম অনুপমা। সুরেশ অল্প হেসে বলল, হ্যাঁ, অনুপমা। দূর, সেটা বাড়ি কুৎসিত। কুৎসিত কেন হবে? সে বেশ দেখতে। তা হোক বেশ দেখতে, এক জায়গায় শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার ভালো লাগে না। কেন? তাতে আবার দোষ কি? দোষের কথায় কাজ নেই, তুমি এখন যাও মা, আমি একটু পড়ি, এখন কিছুই হয়নি। সুরেশের জননী ফিরে আসে বললেন, সুরো তো এক গায়ে কিছুতেই বিয়ে করতে চায় না। কেন? তা তো জানি নে। অনুর মা মজুমদার গৃহিণীর হাত ধরে কাতরভাবে বললেন, তা হবে না ভাই, এ বিয়ে তোমাকে দিতেই হবে। ছেলের অমত আমি কি করব বলো তো? না হলে আমি কিছুতেই ছাড়ব না। তবে আজ থাক, কাল একবার বুঝিয়ে দেখব, যদি মত করতে পারি। অনুর মা বাড়ি ফিরে এসে জগবন্ধুবাবুকে বললেন, ওদের সুরেশের সঙ্গে যাতে আমার অনুর বিয়ে হয় তাই ব্যবস্থা করো। কেন বলো দেখি? রায়গ্রামে তো এরকম সব ঠিক হয়েছে, সে সম্বন্ধে আবার ভেঙে দেব কি? কারণ আছে। কি কারণ? কারণ কিছু নয়, কিন্তু
সুরেশের মতো অত রূপে গুণে ছেলে কি আর পাওয়া যাবে? আর ও আমার একটিমাত্র মেয়ে, তা দূরে বিয়ে দেব না, সুরেশের সঙ্গে হলে যখন খুশি দেখতে পাবো। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা নয়, নিশ্চিত দিতে হবে। কর্তা নথ নাড়ার ভঙ্গি দেখে হেসে ফেলে বললেন, তাই হবে গো। সন্ধ্যার পর কর্তা মজুমদার বাড়ি থেকে ফিরে এসে গৃহিণীকে বললেন, বিয়ে হবে না। সে কি কথা? কি করব বলো, ওরা না দিলে তো আমি জোর করে ওদের বাড়িতে মেয়েকে ফেলে দিয়ে আসতে পারি নে। কিন্তু দেবে না কেন? এক গায়ে বিয়ে হয়, ওটা ওদের মত নয়। গৃহিণী কপালে করাঘাত করতে করতে বললেন, আমারই কপালের দোষ, আমারই কপালের দোষ। পরদিন তিনি আবার সুরেশের মায়ের কাছে এসে উপস্থিত হয়ে বললেন, দিদি বিয়ে দে। আমার তো ইচ্ছা আছে, কিন্তু ছেলের মত হয় কই। আমি লুকিয়ে সুরেশকে আরও 5,000 টাকা দেব। টাকার লোভ বড়ই লোভ। সুরেশের মা একথা সুরেশের বাবাকে জানালেন। কর্তা সুরেশকে ডেকে বললেন, সুরেশ, তোমাকে এই বিবাহ করতেই হবে। কেন? কেন আবার কি? এই বিবাহে তোমার গর্ভধারিণীর মত, আমারও মত, সঙ্গে সঙ্গে একটু কারণও হয়ে পড়েছে। সুরেশ নতমুখে বলল, এখন আমার পড়াশোনার সময়, পরীক্ষার ক্ষতি হবে। তা আমি জানি বাপু, পড়াশোনার ক্ষতি করে তোমাকে বলছি না, পরীক্ষা শেষ হলে বিবাহ করো। যে আজ্ঞে। অনুর মায়ের আর আনন্দের সীমা নেই। এ কথা তিনি কর্তাকে বললেন। দাস দাসী সকলকেই মনের আনন্দে কথা জানিয়ে দিলেন। বড় বউ অনুপমাকে ডেকে বলল, ওলো, বর্জে ধরা দিয়েছে। অনু সলজ্জে ঈষৎ হেসে বললে, তা আমি জানতাম। কেমন করে জানলি? চিঠিপত্র চলতো নাকি? প্রেম যে অন্তর্যামী, আমাদের চিঠিপত্র অন্তরেই চলত। ধন্যী মেয়ে তুই। অনুপমা চলে গেলে বড় বউ মৃদু মৃদু বলল, পাকামি শুনলে গা জ্বলে যায়। আমি 3 ছেলের মা, উনি আজ আমাকে প্রেম শেখাতে এলেন। দুর্লভ বসু বিস্তর অর্থ রেখে পরলোক গমন করলে তার 20 বছরের একমাত্র পুত্র ললিতমোহন শ্রাদ্ধ শান্তি সমাপ্ত করে একদিন স্কুলে গিয়ে মাস্টারকে বললেন, মাস্টারমশাই, আমার নামটা কেটে দিন। কেন বাপু? মিথ্যে পড়ে শুনে কি হবে? যে জন্য পড়াশোনা তা আমার বিস্তর আছে, বাবা আমার জন্য অনেক পড়ে রেখে দিয়ে গেছেন। মাস্টার চোখ টিপে অল্প হেসে বললেন, তবে আবার কি, এবার চড়ে খাওগে। এখানেই ললিতমোহনের বিদ্যাভ্যাস রীতি হল। ললিতমোহনের কাঁচা বয়স, তাতে বিস্তর অর্থ, কাজে স্কুল ছাড়া মাত্রই বিস্তর বন্ধুও জুটে গেল। ক্রমে তামাক, সিদ্ধি, গাঁজা, মদ, গায়ক গায়িকা ইত্যাদি একটির পর একটি করে ললিতমোহনের বৈঠকখানা পূর্ণ হল। এদিকে বাবার সঞ্চিত অর্থরাশিও জলের ঢেউ খেলে তরতর করে সাগরের দিকে ছুটে চলতে লাগল। আর জননী কেঁদে কেটে অনেক বোঝালেন, অনেক বললেন, কিন্তু সে তাতে কর্ণপাতও করল না। একদিন মাকে এসে বললেন, মা, আমাকে এক্ষুনি একটা 50 টাকা দাও। মা বললেন, একটি পয়সাও আমার নেই। ললিতমোহন দ্বিতীয় বাক্য ব্যয় না করে একটি কুড়ুল নিয়ে জননীর হাত বাক্স ছিঁড়ে ফেলে 50 টাকা নিয়ে চলে গেল। তিনি দাঁড়িয়ে সমস্তটাই দেখলেন, কিন্তু কিছুই বললেন না। পরদিন ছেলের হাতে লোহার সিন্দুকের চাবি দিয়ে বললেন, বাবা, এই লোহার সিন্দুকের চাবি নাও, তোমার বাপের টাকা যেমন ইচ্ছে তেমন খরচা করো, আমি আর বাঁধা দিতে আসবো না, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি গেলে তোমার যেন চোখ ফোটে। ললিত বিস্মিত হয়ে বললেন, কোথায় যাবে? তা জানি নে, আত্মঘাতী হলে কোথায় যেতে হয় তা জানি না, তবে শুনেছি সদ্গতি হয় না, তা কি করে বলবো, আমার যা কপাল। আত্মঘাতী হবে? না হলে আর উপায় কি? তোমাকে পেটে ধরে আমার সব সুখই হলো। এখন নিত্যি তোমার লাঠি ঝাঁটা খাওয়ার চেয়ে যমদূতের আগুন কুণ্ড অনেক ভালো। ললিতমোহন মাকে চিনত। সে বিলক্ষণ জানত তার জননী মিথ্যা ভয় দেখানোর লোক নয়। তখন সে কেঁদে মাটিতে লুটিয়ে পা জড়িয়ে ধরে বলল, মা, তুমি আমায় মাফ করো, এমন কাজ আর কখনো করবো না, তুমি থাকো, তুমি যেও না। জননী রুক্ষভাবে বলল,
তাও কি হয়? তোমার বন্ধু বান্ধব তারা সব যাবে কোথায়? আমি কাউকে চাই নে, আমি টাকা করি বন্ধু বান্ধব কিচ্ছু চাই নে, তুমি শুধু থাকো। তোমার কথায় বিশ্বাস কি? কেন মা, আমি তোমার মন্দ সন্তান, তা বলে অবিশ্বাসের কাজ কি কখনো করেছি? তুমি এখন থেকে ইচ্ছা সুখে যা দেবে তার অধিক এক পয়সাও চাইব না। ইচ্ছা হয় সুখে, তোমাকে এক পয়সাও দিতে ইচ্ছা হয় না, কেননা এই 1 বছর 1.5 বছরের মধ্যে তুমি যত টাকা উড়িয়েছ তার অর্ধেকও কখনো তোমার জীবনে উপার্জন করতে পারবে না। তুমি তাহলে কিছুই দিও না। জননী শান্ত হলেন। না, অতটা তোমার সবে না, আমি তাও ইচ্ছা করি নে। মাসে 100 টাকা পেলে তোমার চলবে কি? স্বচ্ছন্দে। তবে তাই হোক। 2-1 দিনের মধ্যেই তার বন্ধু বান্ধবেরা একে একে সরে যেতে লাগলো। ললিতমোহন 2-1 জনের বাড়িতে ডাকতে গেল। কেউ বলল কাল যাব, কেউ বলল আজ কাজ আছে, ফলে তো কেউই আর আসলো না। এখন সে সম্পূর্ণ একা, একা মদ খায়, একা ঘুরে বেড়ায়। একবার মনে করলো আর মদ খাবে না, কিন্তু সময় কিভাবে কাটবে? কাজেই মদ ছাড়া আর হলো না। একটা পথে সে প্রায় ঘুরে বেড়াতো। এই পথটা জগবন্ধুবাবুর বাগানের পাশ দিয়ে অপেক্ষাকৃত নির্জন বলে মদ খেয়ে এখানেই বেড়াবার অধিক সুবিধা হতো। মাতাল বলে তার গ্রামময় অখ্যাতি, কার বাড়িতে যাওয়া ভালো দেখায় না, কাজে মদ খেয়ে নিজের সঙ্গে সে নিজে বেরিয়ে বেড়াতো। আজকাল তার একটা সঙ্গী জুটেছে, সে হলো অনুপমা। আসতে যেতে সে প্রায় দেখে তার মতো অনুপমাও বাগানের ভেতর ঘুরে বেড়ায়। অনুপমাকে সে ছোটবেলা থেকেই দেখে আসছে, কিন্তু আজকাল তাতে একটু নতুনত্ব দেখতে পায়। জগবন্ধুবাবুর বাগানের প্রাচীরের একটা অংশ ভাঙা ছিল। সেখানে একটা গাছের পাশে দাঁড়িয়ে দেখে অনুপমা সারা বাগানে ঘুরে বেড়াচ্ছে। কখনো বা গাছের নিচে বসে মালা গাঁথছে, কখনো বা ফুল তুলছে। এক এক সময় সরসীর জলে পা ডুবিয়ে বালিকাসুলভ ক্রীড়া করছে। দেখতে তার বেশ লাগে। ইতস্তত বিক্ষিপ্ত চুলগুলো, অযত্ন রক্ষিত দেহলতা, আলুথালু বসনভূষণ এবং সকলের ওপর মুখখানি তার মদের চোখে একটি পদ্ম ফুলের মতো বোধ হতো। মাঝে মাঝে তার মনে হয় জগতে যে সে অনুপমাকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসে। রাত্রি হলে বাড়ি থেকে যখন সে ঘুমায়, যতক্ষণ না নিদ্রা হয় ততক্ষণ অনুপমার মুখই মনে পড়ে। স্বপ্নেও কখনো কখনো তার অনিন্দ সুন্দর বদনমণ্ডল হৃদয়ে জেগে ওঠে। এমন করে অনেক দিন যায়। জগবন্ধুবাবুর উদ্যানের সেই ভাঙা অংশটিতে বিকেল থেকে বসে থাকা আজ তার নিত্যকর্ম হয়ে গেছে। সে বালক নয়, অল্প দিনেই বুঝতে পারল যে অনুপমাকেই বাস্তবিক অতিশয় রকম ভালোবেসে ফেলেছে। কিন্তু এই ভালোবাসার কোনো লাভ নেই। সে জানত সে মাতাল, সে অপদার্থ, মূর্খ, সে সকলে ঘৃণিত জীব। অনুপমার কিছুতেই যোগ্য পাত্র নয়। শত চেষ্টাতেও তাকে পাওয়া সম্ভব নয়। তবে আর এমন করে মন খারাপ করে লাভ কি? কাল থেকে আর আসবে না, কিন্তু থাকতেও পারত না। সূর্য অস্তগত হলে সে মদটুকু খেয়ে সেই ভাঙা পাঁচিলটির ওপরে এসে বসত। তবে এর ভেতরে একটা কথা আছে। কাউকে ভালোবাসলে মনে হয় সে বুঝি আমাকেও ভালোবাসে। আমাকে কেন বাসবে না? অবশ্য একথা প্রতিপন্ন করা যায় না। একদিন ললিতমোহন প্রাচীরে উঠছে, এমন সময় চন্দ্রবাবু চোখে পড়ল। চন্দ্রবাবু দারোয়ানকে দিয়ে হেঁকে বললেন, এই পাকড়ো। দারোয়ান প্রথমে বুঝতে পারল না কাকে ধরতে হবে। পরে যখন বুঝল ললিতবাবুকে, তখন সেলাম করে এসে 3 হাত পিছিয়ে দাঁড়ালো। চন্দ্রবাবু পুনরায় চিৎকার করে বললেন, পাকড়ো, থানামে দাও। দারোয়ান আধা বাংলা আধা হিন্দিতে বলল, হাম নেহি পারবে বাবু। ললিতমোহন ততক্ষণে ধীরে ধীরে প্রাচীন টপকে প্রস্থান করল। সে চলে গেলে চন্দ্রবাবু বলল, কাহে নেই পাকড়া? দারোয়ান চুপ করে রইল। একজন মালি ললিতকে বিলক্ষণ চিনত। সে বলল, ও বেটা ভোজপুরির সাধ্য কি ললিতবাবুকে ধরে? ওর মতো 4-4টে দারোয়ানের মাথা ওর এক ঘুষিতে ভেঙে দেবে। দারোয়ানও তা অস্বীকার করল না, বলল, বাবু নকরি করনে আয়া,
না জান দেনে আয়া। চন্দ্রবাবু কিন্তু ছাড়বার পাত্র নয়। তিনি ললিতের ওপর প্রথম থেকে বিলক্ষণ চটেছিলেন। এখন সময় পেয়ে সাক্ষী জুটিয়ে অনধিকার প্রবেশ এবং আরও কত কী অপরাধে আদালতে নালিশ জানালেন। জগবন্ধুবাবু এবং তার স্ত্রী উভয়ই এই মোকদ্দমা করতে নিষেধ করলেন, কিন্তু চন্দ্রনাথ কিছুতেই শুনলেন না। বিশেষ মর্মপীড়িতা অনুপমা জিদ করে বলল যে পাপীকে শাস্তি না দিলে তার মন কিছুতেই সুস্থির হবে না। ইন্সপেক্টর বাড়িতে এসে অনুপমার এজাহার নিল। অনুপমা সমস্তই ঠিকঠাক বলল। শেষে এমন দাঁড়ালো যে ললিতের মা বিস্তর অর্থ ব্যয় করেও পুত্রকে কিছুতেই বাঁচাতে পারলেন না। 3 বছর ললিতমোহনের সশ্রম কারাবাসের আদেশ হয়ে গেল। বিয়ের পরীক্ষার ফল বার হয়েছে। সুরেশচন্দ্র মজুমদার একেবারে প্রথম হয়েছে। গ্রামময় সুখ্যাতির একটা রই রই পড়ে গেছে। অনুপমার মার আনন্দের সীমা নেই। আনন্দের সুরেশের মাকে গিয়ে বলল, নিজের কথা নিজে বলতে নেই, কিন্তু দেখো দেখি আমার মেয়ের পয়। সুরেশের মা সহাস্যে বললেন, তা তো দেখছি, একবার বিয়ে হোক, তারপর দেখিস তোর ছেলে রাজা হবে। অনু যখন জন্মায় তখন এসে গণৎকার বলেছিলেন এ মেয়ে রানী হবে। অত সুখে কেউ কখনো থাকেনি, থাকবেও না, যত সুখ তোমার মেয়ের হবে। কে বলেছিল রে? একজন সন্ন্যাসী। কিন্তু তোমার জামাইকে একখানা বাড়ি কিনে দাও। তা দেব না? চন্দ্রকে আমি পেটের ছেলে বলেই জানি, কিন্তু অনুর কর্তারও অর্ধেক বিষয় পাওয়া উচিত। আমি বেঁচে থাকলে তা পাবেও। তাই হোক, ওরা রাজারানী হয়ে সুখে থাক, আর আমরা যেন দেখে মরি। 2 দিন পরে রাখাল মজুমদার পুত্রকে ডেকে বলেন, এই বৈশাখে তোমার বিবাহের দিন স্থির করলাম। এখন বিবাহ হয় এটা আমার একেবারেই ইচ্ছে নয়। কেন? আমি গিলক্রিস্ট স্কলারশিপ পেয়েছি, তাতে আমি ইচ্ছা করলে বিলেতে গিয়ে পড়তে পারি। তুমি বিলেত যাবে? ইচ্ছে আছে। পড়ে পড়ে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, অমন কথা আর মুখে এনো না। বিনা পয়সায় সুবিধা পেয়েছি, তখন দোষ কি? রাখালবাবু একথা একেবারে অগ্নিশর্মা হয়ে উঠলেন। নাস্তিক বেটা, দোষ কি? পরের পয়সা যদি বিষও পাওয়া যায় তা খেতে হবে? সে কথায় আর এই কথায় অনেক প্রভেদ। প্রভেদ আর কোথায়? একদিকে জাত খোয়ানো, ম্লেচ্ছ হওয়া, আর অপরদিকে বিষ ভোজন। ঠিক এক নয় কি? চুল চুলে মিলে গেল নাকি? সুরেশ আর কোনো প্রতিবাদ না করে নিরুত্তরে প্রস্থান করল। সে চলে গেলে রাখালবাবু নিজে নিজে হেসে বললেন, বেটা 2 পাতা ইংরেজি পড়ে আমাদের সঙ্গে তর্ক করতে আসে। কেমন কথাটা বললাম, পরের পয়সায় বিষ পেলে কি খেতে হবে? বাঁচাদোনার দ্বিতীয় কথাটি বলতে পারলে না। এই অকাট্য যুক্তি কি কাটতে পারে? বিবাহের সমস্ত পাকা রকম স্থির হয়ে গেলে বড় বউ একদিন অনুপমাকে বললেন, খিলো বরের সুখ্যাতি যে গ্রামে ধরে না। অনুপমা মৃদু হেসে বললেন, যার সতীসাধ্যী স্ত্রী জগতে তার সকল সুখের পথই উন্মুক্ত থাকে। তবু তো এখনো বিয়ে হয়নি লো। বিবাহ আমাদের অনেক দিনই হয়েছে। জগৎ জানে না বটে, কিন্তু অন্তরে অন্তরে বহুদিন আমাদের পূর্ণ মিলন হয়ে গিয়েছে। বড় বউ অল্প হাসল, তারপর ঠোঁট ব্যাকা করে একটু থেমে বলল, এ কথা আর কথা বলিস নে, আমরা বুড়ো মাগি, আমাদের তো বলা দূরে থাক, এমন ধরা শুনলেও লজ্জা করে। সব কথায় তুই যেন থিয়েটারের অ্যাক্টও করতে থাকিস। এমন করলে লোকে পাগল বলবে যে। আমি প্রেমেই পাগল। আজ 5ই বৈশাখ। অনুপমার বিবাহ উৎসবে আজ গ্রামটা তোলপাড় হচ্ছে। জগবন্ধুবাবুর বাড়িতে আজ ভিড় ধরে না। কত লোক যাচ্ছে, কত লোক হাঁকাহাঁকি করছে, কত খাওয়ানো দাওয়ানোর ঘটা, কত বাজনাবাদ্যের ধুম। যত সন্ধ্যা হয়ে আসতে লাগলো ধুমধাম ততই বেড়ে উঠতে লাগলো। সন্ধ্যা লগ্নেই বিবাহ। এখনই বর আসবে। সকলে উৎসাহে আগ্রহে উন্মুখ হয়ে আছে। কিন্তু বর কোথায়? রাখালবাবুর বাড়িতে সন্ধ্যার প্রাক্কালেই কলরব বেঁধে উঠেছে। সুরেশ গেল কোথায়? এখানে খোঁজো, ওখানে খোঁজো, এদিকে দেখো, ওদিকে দেখো, কিন্তু কেউ সুরেশকে খুঁজে বের করতে পারছে না। কুসংবাদ পৌঁছাতে বিলম্ব হয় না। বজ্রাগ্নির মতো একথা জগবন্ধুবাবুর বাড়িতে এসে পড়ল।
বাড়ির শুদ্ধ লোক সকলেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে কি কথা! 8টার সময় বিবাহের লগ্ন, কিন্তু 9টা বাজতে চলল। কোথাও বরের সন্ধান পাওয়া যাচ্ছে না। জগবন্ধুবাবু মাথা চাপড়িয়ে ছুটোছুটি করে বেড়াতে লাগলেন। গৃহিণী কেঁদে এসে তার নিকটে পড়লেন। কি হবে গো! কর্তার তখন অর্ধক্ষিপ্পাবস্থা। তিনি চিৎকার করে বলে উঠলেন, হবে আবার কি? হবে আমার শ্রাদ্ধ। আর কি হবে? এই হতভাগা মেয়ের জন্য বৃদ্ধ বয়সে আমার মান গেল, যশ গেল, জাতি গেল। এখন এক ঘরে হয়ে থাকতে হবে। কেন মরতে বুড়ো বয়সে তোমাকে আবার বিয়ে করেছিলাম? তোমার জন্যই আজ এই অপমান। শাস্ত্রেই আছে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী। তোমার কথা শুনে নিজের পায়ে কুড়ুল মেরেছি। যাও, তোমার মেয়ে নিয়ে আমার সামনে থেকে দূর হয়ে যাও। আহা, গৃহিণীর দুঃখের কথা বলে কাজ নেই। এদিকে এই আর ওদিকে আরেক বিপদ। অনুপমা ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছে। এদিকে রাত্রি বেড়েই চলেছে। 10টা, 11টা, 12টা করে ক্রমশ 1টা 2টো বেজে গেল, কিন্তু কোথাও সুরেশের সন্ধান হলো না। সুরেশকে পাওয়া যাক আর না যাক, অনুপমার বিবাহ কিন্তু দিতেই হবে। কেননা আজ রাত্রে বিবাহ না হলে জগবন্ধুবাবুর জাত যাবে। রাত্রি আন্দাজ 3টের সময় 50 বর্ষীয় কাশরোগী রামদুলাল দত্তকে পাড়ার 5 জন জগবন্ধুবাবুর হিতৈষী বন্ধু বরবেশে খাড়া করে নিয়ে আসলো। অনুপমা যখন শুনল এমন করে তার মাথা খাওয়ার উদ্যোগ হচ্ছে, তখন সে মূর্ছা ছেড়ে জননীর পায়ে লুটিয়ে পড়ল। ও মা, মা আমায় রক্ষা করো, এমন করে আমার গলায় ছুরি দিও না মা। এই বিয়ে দিলে আমি নিশ্চয়ই আত্মঘাতী হব। মা কেঁদে বললেন, আমি কি করব মা? মুখে যাই বলুন না কেন, কন্যার দুঃখে ও আত্মগ্লানিতে তার হৃদয় পুড়ে যাচ্ছিল। তাই কেঁদে কেটে আবার স্বামীর কাছে আসেন। ওগো, একবার শেষটা ভেবে দেখো, এই বিয়ে দিলে মেয়ে আমার বিষ খাবে। কর্তা কোনো কথা না বলে এবার অনুপমার কাছে এসে গম্ভীরভাবে বললেন, ওঠো, ভোর হয়ে যায়। কোথায় যাব বাবা? এখনই সম্প্রদান করব। অনুপমা কেঁদে ফেলল, বলল, বাবা আমাকে মেরে ফেলো, আমি বিষ খাবো। যা ইচ্ছা হয় কাল খেও মা, আজ বিয়ে দিয়ে আমার জাত বাঁচাই, তারপর যেমন খুশি করো, বিষ খেও, জলে ডুবে মরো, আমি একবারও বারণ করব না। কি নিতারুণ কথা! এইবার যথার্থই অনুপমার ভিতর শিউরে উঠল, বাবা, বাবা আমায় রক্ষা করো। কত কাতরোক্তি, কত ক্রন্দন, কিন্তু কোনো কথাই খাটল না। দৃঢ় প্রতিজ্ঞ জগবন্ধুবাবু সেই রাত্রেই বৃদ্ধ রামদুলাল দত্তের হাতে অনুপমাকে সম্প্রদান করলেন। বহুকাল বিপ্রত্নিক বৃদ্ধ রামদুলালের আপন বলতে সংসারে আর কেউ নেই। দুখানা পুরানো ইষ্টক নির্মিত ঘর, একটু শাকসবজি বাগান, এটাই দত্তজির সাংসারিক সম্পত্তি। বহু কষ্টে তা দিন গুজরান হয়। বিবাহ করার পরদিন অনুপমাকে বাড়িতে আনলেন। সঙ্গে সঙ্গে অনেক খাদ্যদ্রব্যও আসলো, অনেক দাসদাসীও আসলো। কোনো কষ্ট নেই। 6-7 দিন তার পরম সুখে অতিবাহিত হলো। বড়লোক শ্বশুর, আর তার কোনো ভাবনাই নেই। বিয়ে করে তার কপাল ফিরেছে। কিন্তু অনুপমার কথা স্বতন্ত্র। আর দিন 2 থেকে সে বাড়িতে ফিরে আসলো, তার বাবার বাড়িতে। তখন তার মুখ দেখে দাসদাসীরাও গোপনে চোখ মুছল। বাড়ি গিয়ে প্রাণত্যাগ করব এই পরামর্শ অনুপমা তার স্বামীর ভবনে থাকতেই স্থির করে রেখেছিল। এবার যথার্থই মরবার বাসনা হয়েছে। অনেক রাত্রে সকলে ঘুমিয়ে পড়লে সে নিঃশব্দে খিড়কির দরজা খুলে বাগানে পুকুরের সোপানে এসে বসল। আজ তাকে মরতেই হবে। মুখের মরা নয়, কাজের মরা মরতে হবে। অনুপমার মনে পড়ল আর একদিন সে এখানে মরতে গিয়েছিল, সেটাও বেশি দিনের নয়, কিন্তু তখন মরতে পারেনি, কারণ একজন ধরে ফেলেছিল। আজ সে কোথায়? জেলখানায় কয়েদ খাটছে। কোন অপরাধে? শুধু বলতে এসেছিল যে সে তাকে ভালোবাসে। কে জেলে দিল? চন্দ্রবাবু। কেন? তাকে দেখতে পারত না বলে? সে মাতাল বলে? সে অনাধিকার প্রবেশ করেছিল বলে? কিন্তু অনুপমা কি বাঁচাতে পারত না? পারত, কিন্তু তা সে করেনি, বরং জেলে দেওয়ার সাহায্য করেছে।
আজ তার মনে হলো ললিত কি যথার্থই ভালোবাসত? হয়তো বাসত, হয়তো বাসত না, না বাসুক, কিন্তু তাকে দণ্ড দিয়ে তার কি ঈশ্বরসিদ্ধি হয়েছে? জেলে পাথর ভাঙছে, ঘানি টানছে, আরও কত কী যে নীচ কর্ম করতে হচ্ছে। এতে হয়তো চন্দ্রবাবুর লাভ হয়েছে, কিন্তু তার কি? সে দণ্ডিত না হলে কি তাকে পেতে পারত, যিনি এখন মনের আনন্দে নিজের উন্নতির জন্য জাহাজে চড়ে বিলেত যাচ্ছেন? অনুপমা সেখানে বহুক্ষণ বসে কাঁদল, তারপর জলে নামল। এক হাঁটু এক বুক গলা করে ক্রমশ ডুব জলে এসে পড়ল। 8 মিনিট কাল জলতলে থেকে অনেক জল খেয়ে সে আবার ওপরে ভেসে উঠল, আবার ডুব দিল, আবার ভেসে উঠল। সে সাঁতার দিতে জানত, তাই সমস্ত পুকুরে তন্ন তন্ন করেও কোথাও ডুব জল মিলল না। অনেকবার ডুব দিল, অনেক জল খেল, কিন্তু একেবারে ডুবে যেতে সে কিছুতেই পারল না। সে দেখল মরতে স্থির সংকল্প হয়েও ডুব দিয়ে নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলেও নিঃশ্বাস নিয়ে সে ভাসতে ভাসতে উপরে উঠে আসছে। এইভাবে পুকুরে সাঁতার কেটে প্রায় যখন নিঃশ্বাস শেষ, তখন সে তার ক্লান্ত অবসন্ন নির্জীব দেহখানা কোনো ক্রমে টেনে এনে সিঁড়ির ওপর ফেলল। দেখল যে কোনো অবস্থায় যে কোনো কারণেই হোক এমন করে একটু একটু করে প্রাণত্যাগ করা বড় সহজ কথা নয়। পূর্বে সে বিরহ ব্যথায় জর্জরিত হয়ে দিনে শতবার করে মরে যেত। তখন ভাবত প্রাণটা রাখা না রাখা নায়ক নায়িকার একেবারে মুঠোর ভিতরে। কিন্তু আজ সমস্ত রাত্রি ধরে প্রাণটার সাথে ধস্তাধস্তি করেও সেটাকে বার করে ফেলতে পারল না। আজ সে বিলক্ষণ বুঝল তাকে জন্মের মতো বিদায় দেওয়া তার 11 বছরের বিরহ ব্যথায় কুলিয়ে ওঠে না। ভোরবেলায় সে যখন বাড়ি আসলো তখন তার সমস্ত শরীর শীতে কাঁপছে। মা জিজ্ঞাসা করলেন, অনু, এত ভোরে নে এলি মা? অনু ঘাড় নাড়িয়ে জানালো, হ্যাঁ। এদিকে দত্তমশাই একরূপ চিরস্থায়ী রূপেই শ্বশুর ভবনে আশ্রয় নিয়েছেন। প্রথম প্রথম জামাই আদর কতকটা মিলত, কিন্তু ক্রমশ তাও কম পড়ে আসলো। বাড়ির শুধু কেউই প্রায় তাকে দেখতে পারে না। চন্দ্রনাথবাবুও প্রতি কথায় তাকে ঠাট্টা বিদ্রূপ অপদস্থ লাঞ্ছিত করতেন। তার একটু কারণও ছিল। একে তো চন্দ্রবাবুর হিংসা পরবশ মন, তাতে আবার অকর্মণ্য জামাই বলে জগবন্ধুবাবু কিছু বিষয় আশা দিয়ে যাবেন বলেছিলেন। অনুপমা কখনো আসে না, শাশুড়িও কখনো সে বিষয়ে তত্ত্ব নেন না। সেই জন্য রামদুলালের মনে আনন্দে দিন কাটতে লাগলো। যত্ন আত্মীয়তার তিনি বড় একটা ধার ধারতেন না, যা পেতেন তাতেই সন্তুষ্ট থাকতেন। তার ওপর দুবেলা পরিতোষজনক আহার জুটছে। বৃদ্ধাবস্থায় দত্তামশাই এটাকেই যথেষ্ট বলে মানতেন, কিন্তু তার সুখ ভোগ করার অধিক দিন আর বাকি ছিল না। একে জীর্ণ শীর্ণ শরীর, তার ওপর পুরাতন সখা কাশরোগ অনেক দিন থেকেই তার শরীরে আশ্রয় গ্রহণ করে বসে আছে। প্রতি বছরই শীতকালে তাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করত। এবারও শীতকালে বিষম টানাটানি করতে লাগল। জগবন্ধুবাবু দেখলেন যক্ষা রামদুলালের অস্থিমজ্জায় প্রতি গ্রন্থিতে ছড়িয়ে পড়েছে। পাড়া গিয়ে সুচিকিৎসা হবে না জেনে তিনি কলকাতায় তাকে পাঠিয়ে দিলেন। সেখানে কিছুদিন সুচিকিৎসার পর সতীসাধ্যী অনুপমার কল্যাণে 2 বছর ঘুরতে না ঘুরতেই সদানন্দ রামদুলাল সংসার ত্যাগ করলেন। অনুপমা একটু কাঁদল। স্বামী মরলে বাঙালি মেয়েকে কাঁদতে হয়, তাই কাঁদল। তারপর নিজের ইচ্ছায় সাদা পরে সমস্ত অলংকার খুলে ফেলল। জননী কাঁদতে কাঁদতে বললেন, অনু, তোর এ বেশ তো আমি চোখে দেখতে পারি না, অন্তত হাতে একজোড়া বালা রাখ। তা হয় না, বিধবার অলংকার পরতে নেই মা। কিন্তু তুই তো কচি মেয়ে। তা হোক, বাঙালির মেয়ে বিধবা হলে কচি বুড়োর সমস্ত এক হয়ে যায়। মা আর কি বলবেন, শুধু কাঁদতেই লাগলেন। অনুপমার বৈধব্য লোকে নতুন করে শোক করল না। 2-1 বছরে সে যে বিধবা হবে তা সকলেই জানত। কেউ বলল, মরার সঙ্গে বিয়ে দিলে কি আর সদবা থাকে? কর্তাও কথা জানতেন, গৃহিণীও বুঝতেন, তাই শোকটা নতুন করে আর হলো না। যা হবার তা তো বিয়ের রাত্রেই হয়ে গিয়েছে।
স্বামীকে ভালোবাসত না, জানল না, শুনল না, তা সত্ত্বেও অনুপমা কঠোর বৈধব্য ব্রত পালন করতে লাগল। রাত্রে জল স্পর্শ করে না, দিনে এক মুঠো খাবার নিজের হাতে সিদ্ধ করে নেয়। একাদশীর দিন নিরম্ব উপবাস করে। আজ পূর্ণিমা, কাল অমাবস্যা, পরশু শিবরাত্রি, এরম করে মাসের পর মাস 15 দিন সে কিছুই খায় না। কেউ কোনো কথা বললে বলে, আমার ইহকাল গিয়েছে, এখন পরকালে কাজ করতে দাও। কিন্তু এত সইবে কেন? উপবাসে অনিয়মে অনুপমা শুকিয়ে অর্ধেক হয়ে গেল। এটা দেখে গৃহিণী ভাবলেন এবার সে মরেই যাবে। কর্তাও ভাবলেন সেটা বড় বিচিত্র নয়। তাই একদিন স্ত্রীকে ডেকে বললেন, অনুর আবার বিয়ে দিই। গৃহিণী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, তা কি হয় নাকি? ধর্ম যাবে যে? অনেক ভেবে দেখলুম, দুবার বিবাহ দিলে ধর্ম যায় না। বিবাহের সঙ্গে ধর্মের এ বিষয়ে কোনো সম্পর্ক নেই, বরং নিজের কন্যাকে এমন করে খুন করলেই ধর্মহানির সম্ভাবনা। তবে দাও। অনুপমা কিন্তু একথা শুনে ঘাড় নেড়ে দৃঢ়স্বরে বলল, তা হয় না। কর্তা তখন নিজে ডেকে বললেন, খুব হয় মা। তাহলে আমার ইহকাল পরকাল 2 কালই গেল। কিছুই যায়নি, বরং না হলেই যাবার সম্ভাবনা। মনে করো, তুমি যদি গুণবান পতি লাভ করো তাহলে 2 কালেরই কাজ করতে পারবে। একা কি হয় না? না মা, হয় না। অন্তত বাঙালি ঘরের মেয়েদের দ্বারা হয় না। ধর্মকর্মের কথা ছেড়ে দিয়ে সামান্য কোনো একটা কর্ম করতে হলেই তাদের অন্যের সাহায্য গ্রহণ করতে হয়। স্বামী ভিন্ন তেমন সাহায্য আর কে করতে পারে বলো? আরও কি দোষে তোমার এত শাস্তি? অনুপমা আনত মুখে বললেও, আমার পূর্বজন্মের ফল। গোঁড়া হিন্দু জগবন্ধুবাবুর কানে কথাটা খট করে লাগল। কিছুক্ষণ স্তব্ধ থেকে তিনি বললেন, তাই যদি হয় তবুও তোমার একজন অভিভাবকের প্রয়োজন। আমাদের অবর্তমানে কে দেখবে তোমাকে? দাদা দেখবেন। ঈশ্বর না করুন, কিন্তু সে যদি না দেখে? সে তোমার মায়ের পেটের ভাই নয়। বিশেষত আমি যতদূর জানি তার মনও ভালো নয়। অনুপমা মনে মনে বলল, তখন বিষ খাবো। আরও একটা কথা আছে অনু, পিতা হলেও সে কথা আমার বলা উচিত। মানুষের মন যে সবসময় ঠিক থাকবে তা কেউ বলতে পারে না। বিশেষ যৌবনকালে প্রবৃত্তিগুলো সর্বদা বশ রাখতে মুনি ঋষিরাও সমর্থ হন না। কিছুকাল নিস্তব্ধ থেকে অনুপমা বলল, জাত যাবে যে? না মা, জাত যাবে না। এখন আমার সময় হয়ে আসছে, চোখও ফুটছে। অনুপমা ঘাড় নাড়ল, মনে মনে বলল, তখন জাত গেল আর এখন জাত যাবে না? তখন চোখ কান বন্ধ করে তোমরা আমাকে বলিদান দিলে, তখন এ কথা ভাবলে না কেন? আজ আমারও চোখ ফুটেছে, আমিও ভালোভাবে প্রতিশোধ নেব। কোনো রকমভাবেই তাকে টলাতে না পেরে জগবন্ধুবাবু বললেন, তবে মা তাই ভালো। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি বিবাহ দিতে চাই না। তোমার খাবার পরবার ক্লেশ না হয় তা আমি করে যাব। তারপর ধর্মে মন রেখে যাতে সুখী হতে পারো তাই করো। 3 বছর পর খালাস হয়েও ললিতমোহন বাড়ি ফিরল না। কেউ বলল, লজ্জায় আসছে না। কেউ বলল, সে কি গ্রামে আর মুখ দেখাতে পারে? ললিতমোহন নানা স্থান ঘোরার পর 2 বছর পরে হঠাৎ একদিন বাড়িতে এসে উপস্থিত হল। তার জননী আনন্দে পুত্রের মাথা চুম্বন করে আশীর্বাদ করলেন। বললেন, বাবা, এবার বিবাহ করে সংসারী হও। যা কপালে ছিল তা তো ঘটে গেছে, এখন আর সেই জন্য মনে দুঃখ করো না। ললিত যা হয় একটা করবে স্থির করল। 5 বছর পর ফিরে এসে ললিত গ্রামে অনেক পরিবর্তন দেখল। বিশেষ করে দেখল জগবন্ধুবাবুর বাড়িতে কর্তা গিন্নি কেউ জীবিত নেই। চন্দ্রনাথবাবু এখন সংসারের কর্তা। অনুপমা বিধবা হয়ে এইখানেই আছে, কারণ তার অন্যত্র স্থান নেই। আগেই জননীর মৃত্যু হয়েছিল। পরে পিতার মৃত্যুর পর অনুপমা ভেবেছিল পিতা যা দিয়ে গেছেন তা নিয়ে কোনো তীর্থস্থানে থাকবে এবং সেই টাকায় পুণ্যকর্ম নিয়মব্রত করে অবশিষ্ট জীবন কাটিয়ে দেবেন। কিন্তু
শ্রাদ্ধ শান্তি হলে উইল দেখে সে মর্মাহত হল। পিতা কেবল তার নামে 500 টাকা দিয়ে গিয়েছেন। তারা বড় লোক, এই সামান্য টাকা তাদের কাছে টাকাই নয়, বাস্তবিক এই অর্থে কারো সারা জীবন গ্রাসাচ্ছাদন নির্বাহিত হতে পারে না। গ্রামে অনেক কানাঘুষো হলো, এই উইল জগবন্ধুবাবু নয়, ভেতরে নিশ্চয়ই কারসাজি আছে। কিন্তু সে কথায় ফল কি? নিরুপায় হয়ে অনুপমা চন্দ্রবাবুর বাড়িতেই রইল। লোকে বলে পিতার মৃত্যু না হওয়া পর্যন্ত সৎমাকে চিনতে পারা যায় না। সৎ ভাইকেও পিতার জীবিতকাল পর্যন্ত চিনতে পারা কঠিন। এতদিন পরে অনুপমা জানতে পারল তার দাদা চন্দ্রনাথবাবু কী চরিত্রের মানুষ। যত প্রকার অধম মানুষ দেখতে পাওয়া যায়, চন্দ্রনাথবাবু তাদের সর্বনিকৃষ্ট। হৃদয় এক তিল দয়া মায়া নেই, চোখে এক বিন্দু চামড়া পর্যন্ত নেই। অনুপমার এই নিরাশ্রয় অবস্থায় তিনি তার সাথে যেরূপ ব্যবহার আরম্ভ করলেন তা বলে শেষ করা যায় না। প্রতি কথায়, এমনকি উঠতে বসতে তিরস্কার, লাঞ্ছনা, অপমান করতেন। অনেক দিন থেকেই তিনি অনুপমাকে দেখতে পারেন না, কিন্তু আজকাল তো আরোই বেশি করে দেখতে পারেন না। তার কারণ তিনি ভালোই জানেন। বড় বউ পূর্বে তাকে ভালোবাসত, কিন্তু এখন তিনিও দেখতে পারে না। যখন অনু বড় লোকের মেয়ে ছিল, যখন তার বাপ মা বেঁচে ছিল, যখন তার কথায় 5 জন ছুটে আসতো, তখন তিনিও ভালোবাসতেন। এখন সে দুঃখিনী, আপন বলতে কেউ নেই, টাকা কড়ি নেই, পরের অন্ন না খেলে তার দিন কাটে না। তাকে কে এখন ভালোবাসবে? কে এখন যত্ন করবে? বড় বউয়ের 3-4টে ছেলেমেয়ের ভার অনুর ওপর। তাদেরকে খাওয়াতে হয়, স্নান করাতে হয়, পড়াতে হয়, কাছে করে শুতে হয়। তার সত্ত্বেও কোনো বিষয়ে একটু ত্রুটি হলেই অমনি বড় বউ রাগ করে রীতিমতো 5টা কথা শুনিয়ে দেন। এটা ছাড়াও অনুপমাকে নিত্যই দুবেলা চন্দ্রবাবুর জন্য 2-4টে ভালো তরকারি রাঁধতে হয়। পাচক ব্রাহ্মণ তেমন করে রাঁধতে পারে না, আর না হলে চন্দ্রবাবুর কিছু খাওয়া হয় না। একাদশীই হোক আর দ্বাদশীই হোক আর উপবাসী হোক, সে রান্না তাকে রাঁধতেই হবে। বিধবা হয়ে অনুপমা প্রাতকালে স্নান সেরে অনেকক্ষণ ধরে পুজো করত। এখন তাকে সেই সময়টুকুও দেওয়া হয় না। একটু দেরি হলেই বড় বউ বলে ওঠেন, ঠাকুরজি একটু হাত চালিয়ে নাও, ছেলে কাঁদছে, এখনো পর্যন্ত কিছু খেতে পায়নি। অনুপমা যা তা করে উঠে আসে, একটা কথাও সে মুখ ফুটে বলতে পারে না। একাদশীর দীর্ঘ উপবাস করেও তাকে রাত্রে রান্না করতে যেতে হয়। তৃষ্ণায় বুক ফাটতে থাকে, আগুনের উত্তাপে মাথা টিপটিপ করতে থাকে, গা ঝিমঝিম করে, তবু সে কথা বলে না। অবস্থার পরিবর্তনে সহ্য করার ক্ষমতাও হয়, কেননা জগদীশ্বর তার শিখিয়ে দেন। তা না হলে অনুপমা এতদিন মরেই যেত। এই সংসারে তার থেকে দাসদাসীরা শ্রেষ্ঠ। জোর করে তাদের দুটো বললে তারাও দুটো জোরের কথা বলতে পারে। অন্তত আমার মাইনেপত্র চুকিয়ে দিনে বাড়ি যাই, এ কথা বলতে পারে। কিন্তু অনু তাও বলতে পারে না। সে বিনামূল্যে কৃতদাসী, মারো কাটো, তাকে এখানেই থাকতে হবে, আর কোথাও যাবার জো নেই। সে বিধবা, সে বড়লোকের কন্যা। অনুপমার অবস্থা বুঝতে পারা যায় না, বুঝতে হয়। বাঙালির ঘরে পরান্ন প্রত্যাশিনী বিধবাই কেবল তার অবস্থা বুঝতে পারবে, অন্যে না বুঝতেও পারে। আজ দ্বাদশী। সকাল সকাল স্নান সেরে অনুপমা পুজো করতে বসল। তখনও 15 মিনিট হয়নি। বড় বউ ঘরের বাইরে থেকে একটু বড় গলায় বললেন, ঠাকুরজি তোমার কি আজ সমস্ত দিনে হবে না সময়? এমন করে চলবে না বাপু। অনুপমা শিবের মাথায় জল দিচ্ছিল, কথা বলল না। বড় বউ 10 মিনিট পরে আবার ঘুরে এসে সেখান থেকে চিৎকার করে বলল, অত পুণ্য ছালায় আঁটবে না গো, অত পুণ্যি করো না। আর অত পুণ্যি ধর্মের শখ থাকে তো বনে জঙ্গলে কি করোগে, সংসারে থেকে অত বাড়াবাড়ি সইতে পারা যায় না। তা সত্ত্বেও অনুপমা কোনো কথাই বলল না। বড় বউ দ্বিগুণ চেঁচিয়ে বলল, বলি কেউ খাবে দাবে না? অনুপমা হাতের বেলপত্র নামিয়ে রেখে বলল,
আমার অসুখ হয়েছে, আজ আমি কিছু পারবো না। পারবে না? তবে সবাই উপোস করবে কেন? আমি ছাড়া কি কোনো লোক নেই? ঠাকুরের কি হলো? তার জ্বর হয়েছে, আর উনি ঠাকুরের রান্না খেতে পারেন না। না পারেন? তুমি রেঁধে দাও গে। আমি রাঁধবো? মাথার যন্ত্রণায় প্রাণ যায়, একটা কবিরাজ 24 ঘন্টা আমার পেছনে লেগে আছে, আর আমি আগুনের তাতে যাব? অনুপমা জ্বলে উঠল, বলল, তবে সবাইকে উপোস করতে বলো গে। তাই যাই, তোমার দাদাকে এই কথা জানাই গে। আর তোমার অসুখ হবে কেন? এই নে ধুয়ে এলে এক্ষুনি গিলবে কুটবে, আর বড় ভাইকে একটু রেঁধে খাওয়াতে পারো না? না, পারি না বড় বউ। আমি তোমাদের কেনা বাঁধি নই যে মুখে যা আসবে তাই বলবে। আমি এসব কথা তোমার দাদাকে জানাবো। বড় বউ মুখভঙ্গি করে বলল, তাই জানাও গে, তোমার দাদার সময় মাথাটি কেটে নিয়ে যাক। অনুপমা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর বলল, তা জানি। দাদা ভালো হলে তোমার কি এত সাহস হতো? কেন, তিনি করেছেনটা কি? কেটে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, আবার কি করবেন? সত্যি সত্যি তো আমাকে তাড়িয়ে তোমাকে মাথায় করে রাখতে পারেন না। এর জন্য মিচে রাগ করলে চলবে কেন? সমস্ত বস্তুরই সীমা আছে। অনুপমারও সহিষ্ণুতার সীমা আছে। সে এতদিন যা বলেনি আজ তা বলে ফেলল। বলল, দাদা আমাকে খাবেন পড়াবেন কি? যে নিজের বাপের টাকায় খায়, সেই বাপের টাকায় আমিও খাই। বড় বউ এবার ক্রুদ্ধ হলো। তাই যদি হতো তাহলে বাপ আর পথে কাঙাল করে রেখে যেত না। পথের কাঙাল তিনি করে রেখে যাননি, তোমরাই করেছ। গ্রাম শুদ্ধ সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল রেখে যাননি। সে টাকা দাদা চুরি না করলে আজ আমাকে তোমার মুখ নাড়া খেতে হতো না। বড় বউয়ের মুখ প্রথমে শুকিয়ে গেল, কিন্তু পরক্ষণে দ্বিগুণ তেজে জ্বলে উঠে সে বলল, গ্রাম শুধু সবাই জানে উনি চোর? তবে একথা ওকেই জানাবো। জানিও, আরও বলো যে পাপের ফল তাকে পেতেই হবে। সেদিন অবশ্য এমনি গেল। অবশ্য একথা চন্দ্রবাবু শুনতে পেলেন, কিন্তু কোনো রকম উচ্চবাচ্য করলেন না। চন্দ্রনাথবাবুর সংসারে ভোলা বলে একজন ছোঁড়া ভৃত্য ছিল। 5-6 দিন পরে চন্দ্রবাবু একদিন তাকে বাড়ির ভিতর ডেকে এনে বেদম প্রহার করতে লাগলেন। চিৎকারের শব্দে অন্য দাসদাসীরা ছুটে আসতে লাগলো। তখনও অসম্ভব মার চলছে। অনুপমা ঘরের ভেতর পূজা করছিল। পূজা ফেলে সেও ছুটে আসলো। ভোলার নাক মুখ দিয়ে তখন রক্ত পড়ছে। অনুপমা চিৎকার করে উঠল, দাদা করো কি, মরে গেল যে। চন্দ্রবাবু খিচিয়ে উঠলেন, আজ বেটাকে মেরেই ফেলবো, সঙ্গে সঙ্গে তোকেও মেরে ফেলতাম, শুধু তুই মেয়ে মানুষ বলে বেঁচে গেলি। আমার সংসারে এত বড় পাপ আমি বরদাস্ত করব না। বাবা তোকে 500 টাকা দিয়ে গেছেন, তাই নিয়ে তুই আজই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। অনুপমা কিছুই বুঝতে পারল না, শুধু বলল, সে কি? কিছুই নয়, আজ টাকা নাও, নিয়ে ভোলার সঙ্গে দূর হয়ে যাও, বাইরে গিয়ে যা খুশি করোগে। অনুপমা সেখানেই মূর্ছিত হয়ে গেল। দাসদাসীরা সকলেই এ কথা শুনল। কেউ মুখে কাপড় দিয়ে হাসল, কেউ হাসি চেপে ভালো মানুষের মতো সরে গেল, কেউ বা ছুটে অনুপমাকে তুলতে আসলো। চন্দ্রনাথবাবু মৃত পায়ে ভোলার মুখে আরেকটা পদাঘাত করে বাইরে চলে গেলেন। আজ অনুপমার শেষ দিন। এই সংসারে সে আর থাকবে না। জ্ঞান হওয়া অবধি সে সুখ পায়নি। ছেলেবেলা ভালোবেসেছিল বলে নিজের শান্তি নিজেই ঘুচিয়েছিল। অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল বলে বিধাতা তাকে এক তিল সুখ দেন নেই। যাকে ভালোবাসত বলে মনে করত তাকে পেল না। যে ভালোবাসতে এসেছিল তাকে তাড়িয়ে দিল। পিতা নেই, মাতা নেই, দাঁড়াবার স্থান নেই। স্ত্রীলোকের একমাত্র অবলম্বন সতীত্বের সুযশ, তাও ঈশ্বর কেড়ে নিতে বসেছেন। তাই আর এ সংসারে সে থাকবে না। বড় অভিমানে তার হৃদয় ফেটে উঠছে। নিস্তব্ধ নির্দিত কৌমুদী রজনীতে সে খিড়কির দরজা খুলে আবার সেই পুকুরের সেই পুরাতন সিঁড়িতে এসে বসল। এবার অনুপমা চালাক হয়েছে। এবার আর সাঁতার শেখা যদি তাকে মরতে না দেয়, সেটা বিফল করার জন্য কাকে কলসি নিয়ে এসেছে। এবার পুকুরের কোথায় ডুব জল আছে তা সে বাইর করে নেবে এবং নিশ্চয়ই ডুবে মরবে।
মরার আগে পৃথিবী বড় সুন্দর দেখায়। ঘর বাড়ি, আকাশ মেঘ, চাঁদ তারা, জল ফুল লতা বৃক্ষ সব সুন্দর হয়ে ওঠে। যেদিকেই চাও সেদিকেই মনোরম বোধ হয়। সব যেন আঙুল তুলে বলতে থাকে, মরো না, দেখো আমরা কত সুখে আছি, তুমিও সহ্য করে থাকো, একদিন সুখী হবে। না হয় আমাদের কাছে এসো, আমরা তোমায় সুখী করব। অনর্থক বিধাত্রী দত্ত আত্মাকে নরকে নিক্ষেপ করো না। মরতে এসেও মানুষ তাই অনেক সময় ফিরে যায়। আবার যখন ফিরে দেখে জগতে তার এক তিল সুখ নেই, অসীম সংসারে দাঁড়াবার এক বিন্দু স্থান নেই, নিজের বলতে একজনও নেই, তখন আবার মরতে চায়। কিন্তু পরক্ষণেই যেন ভিতর থেকে কেউ বলতে থাকে, ছি ছি, ফিরে যা, এমন কাজ করো না, মরলেই কি সকল দুঃখের অবসান? কেমন করে জানলে এর চেয়েও আরও গভীর দুঃখে পড়বে না? মানুষ অমনি সংকুচিত হয়ে পেছনে হটে যায়। অনুপমার কি এসব কথা মনে হচ্ছিল না? কিন্তু অনুপমা তবুও মরবে, কিছুতেই আর বাঁচবে না। বাবার কথা মনে হলো, মার কথা মনে হলো, সঙ্গে সঙ্গে আর একজনের কথাও মনে হলো। যার কথা মনে হলো সে হলো ললিত। যারা তাকে ভালোবাসত তারা একে একে সকলেই চলে গেছে। শুধু একজন এখনো জীবিত আছে। সে ভালোবেসেছিল, ভালোবাসা পেতে এসেছিল, হৃদয়ের দেবী বলে পুজো দিতে এসেছিল। অনুপমা সেই পুজো গ্রহণ করেনি এবং অপমানিত করে তাড়িয়েও দিয়েছিল। শুধু কি তাই, জেলে পর্যন্ত দিয়েছিল। ললিত সেখানে কত কষ্ট পেয়েছিল, হয়তো অনুপমাকে কত অভিশাপ করেছিল। তার মনে হলো নিশ্চয়ই সেই পাপেই এত কষ্ট, এত যন্ত্রণা। সে ফিরে এসেছে, ভালো হয়েছে, মদ ছেড়েছে। সে কি আজও তাকে মনে করে? হয়তো করে না, হয়তো বা করে, কিন্তু তাতে কি? তার যে কলঙ্ক রটেছে তিনি কি তা শুনেছেন? যখন গ্রামময় রটবে যে আমি কলঙ্কিনী হয়ে ডুবেছি, কাল যখন আমার দেহ জলের ওপর ভেসে উঠবে, ছি ছি, কত ঘৃণায় তার ঠোঁট কুঞ্চিত হয়ে উঠবে। অনুপমা আঁচল দিয়ে গলায় কলসি বাঁধল। এমন সময় পেছন থেকে কে ডাকল, অনুপমা। অনুপমা চমকে ফিরে দেখল একজন দীর্ঘাকৃতি পুরুষ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আগন্তুক আবার ডাকল। অনুপমার মনে হলো এই স্বর সে কোথাও শুনেছে, কিন্তু মনে করতে পারল না। চুপ করে রইল। অনুপমা, আত্মহত্যা করো না। অনুপমা কোনো কালেই বিড়ানত লজ্জাবতী লতা নয়। সে সাহস করে বলল, আমি আত্মহত্যা করব, আপনি কি করে জানলেন? তবে গলায় কলসি বেঁধেছ কেন? অনুপমা মৌন হয়ে রইল। আগন্তুক ঈষৎ হেসে বলল, আত্মঘাতী হলে কি হয় জানো? কি? অনন্ত নরক। অনুপমা শিউরে উঠল। ধীরে ধীরে কলসি খুলে রেখে বলল, এই সংসারে স্থান নেই। ভুলে গিয়েছ, আমি মনে করে দিচ্ছি। প্রায় 6 বছর পূর্বে ঠিক এইখানে একজন তোমাকে চিরজীবনের জন্য স্থান দিতে চেয়েছিল, মনে পড়ে? অনুপমা লজ্জায় রক্তমুখী হয়ে বলল, পড়ে। তবে এই সংকল্প ত্যাগ করো। আমার কলঙ্ক রটেছে, আমার বাঁচা হয় না। মরলে কি কলঙ্ক যায়? যাক না যাক, আমি তা শুনতে যাব না। ভুল বুঝেছ অনুপমা। মরলে এই কলঙ্ক চিরকাল ছায়ার মতো তোমার নামের পাশে পাশে ঘুরে বেড়াবে। বেঁচে দেখো, এই মিথ্যা কলঙ্ক কখনো চিরস্থায়ী হবে না। কিন্তু কোথায় গিয়ে বাঁচব? আমার সঙ্গে চলো। অনুপমার একবার মনে হলো তাই করবে। চরণে লুটিয়ে পড়বে, বলবে, আমাকে ক্ষমা করো। বলবে, তোমার অনেক অর্থ, আমাকে কিছু ভিক্ষা দাও, আমি গিয়ে কোথাও লুকিয়ে থাকি। পরে অনেকক্ষণ চুপ থেকে ভেবেচিন্তে বলল, আমি যাব না। কথা শেষ হতে না হতেই অনুপমা জলে ঝাঁপিয়ে পড়ল। অনুপমার জ্ঞান হতে সে দেখল সুসজ্জিত পালঙ্কের ওপর সে শুয়ে আছে, পাশে ললিতমোহন। অনুপমা চোখ খুলে কাতর স্বরে বলল, কেন আমায় বাঁচালে?
এই ছিল আজকের অপূর্ব গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুপমার প্রেম। আশা করি গল্প আপনাদের ভালো লেগেছে। আর গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অডিওটির পাশে একটি লাইক বাটন দিয়ে দেবেন। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।